আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতা কিভাবে আপনারা একজন যোগ্য নেতা বাছাই করবেন। এই প্রতিযোগিতামূলক রাজনীতিতে মানে একে অপরকে টেক্কা দিয়ে দেশের 12টা বাজাচ্ছে। সেটা হচ্ছে আপনারা একজন সঠিক নেতা বাছতে গেলে আপনাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে ভণ্ড নেতা কীভাবে চিনবেন। দেখবেন যে যখন কোনো নির্বাচন আসে কিংবা কোনো বড় ধরনের প্রতিযোগিতা চলে, কমিটি তৈরি করা হয়, দেখবেন তখন এই ভণ্ড নেতাদের চেনার প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে লেবাস চেঞ্জ করে ফেলে। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, আর ইন্ডিয়ার জন্য আর কোথাও প্রযোজ্য না। এক নম্বরে যে লেবাসটা কীভাবে করে, সবাই সারা বছর ধরে হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, গেঞ্জি এগুলো পরে থাকে, বিভিন্ন ক্যাজুয়াল ড্রেসগুলো পরে। যখন কোনো নির্বাচন আসে এই সমস্ত ভণ্ড নেতারা পোশাক চেঞ্জ করে একদম পাঞ্জাবি টুপি, হিন্দুরা পাগড়ি, পাঞ্জাবি, হিন্দুরাও পাগড়ি পরে। কিন্তু এটা শুধু সম্ভবত ইন্ডিয়ার বাংলাদেশ। আমি আদার্স যে কান্ট্রিগুলোর রাজনীতিক বৈশিষ্ট্য অ্যানালাইজ করছি, তাতে তাদের ভিতরে এত প্রতিযোগিতা নাই, কিচ্ছু নেই। সেটা হচ্ছে বাংলাদেশের নেতারা প্রথম লেবাস চেঞ্জ করে পাঞ্জাবি পইরা জনসেবা করার জন্য রাস্তায় নেমে যায়, নিজে হাতে ময়লা পরিষ্কার করে, নিজে হাতে রোড পরিষ্কার করে, নামাজের টাইমে 5 ওয়াক্ত নামাজের টাইমে মসজিদে যায়, সবার সাথে কোলাকুলি করে। যারা গরিব মানুষ দেখলে নাক বন্ধ করে নাক ছিটকে চলে যায়, তারাও ঘর্মাক্ত ঘামযুক্ত যে লেবার শ্রমিক কাদা গায়ে তাকেও জড়ায় ধরে, এবং নামাজ এবং টুপিটা তো খোলেই না, রাত্রে ঘুমের ঘুরেও খোলে না। আমার একজন নেতার কথা ভালো মনে আছে, নাম বলবো না, বোয়ালমারির। এরকম যে কোনো নির্বাচনের সময় আসরের নামাজ 2 বার পড়ছে। একবার এক পাড়ায় পড়ে গেছে গণসংযোগ করতে যাইয়া, আবার অন্য পাড়ায় গেছে মসজিদে যায়, সবাই নামাজে যাচ্ছে, তাদের সাথে চলো নামাজ পড়ে আসি। সে কিন্তু কোনোদিন নামাজ পড়ে না ঠিক মতো। তাই এই বৈশিষ্ট্যগুলো যাদের আছে, বুঝবেন যে এরা আসলে খারাপ লোক, এরা কখনো ভালো নেতা না কিংবা ভালো লোক না। এরা তাদের স্বার্থের প্রয়োজনে জাস্ট জনগণের সাথে ধোঁকাবাজি করে। এই সমস্ত লোক থেকে সাবধান থাকবেন। যেমন হিন্দু নেতা যারা আছে, তারা কি করে, যাইয়া গরিব নাই, বড় লোক নাই, ধনী নাই, সবাই সামনে যে নমস্কার দিদি কেমন আছেন, নমস্কার চাচা কেমন আছেন, এগুলো বলে বলে তাদের সিম্পেথি আদায় করে। কিন্তু যখন তাদের কার্যসিদ্ধি সম্পাদন হয়ে যায়, তখন কিন্তু সেই দাদা, চাচি, দিদি, খালা, ফুফু, ভাই বেরাদার কে মনে রাখে না, গেলি ঝাড়ি, টাকা ছাড়া কোনো কাজ করে না। তো যারা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, যে সমস্ত নেতা নির্বাচন আসলে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই সমস্ত ভণ্ড নেতাদের থেকে দূরে রাখবেন। যারা অ্যাকচুয়ালি সারা বছর একই লেভেলে চলে, একই লেবাসে চলে, বুঝবেন যে ওরা পারফেক্ট। ওরা আপনাকে 2 টাকার খাওয়াইতে না পারলো, তাদের অবৈধ ইনকাম নাই, তারা টাকার বছর ছোটে না। ওরা যদি নির্বাচিত হয়, মনে করবেন সমাজের কিছু কাজে লাগবে। আর এই সমস্ত ভণ্ডদের 200 টাকা, 500 টাকা এক কাপ চা জন্য নির্বাচনের আগে তাকে ভোটটা দেন, এটা আপনারা নিজের পায়ে নিজেরা কোড়াল মারেন। তা আমি এটুকুই বলতে চাই, এসব নেতাকে থেকে যারা লেবাস চেঞ্জ করে ফেলে টোটালি, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন অজুহাতে সবার সাথে মিশে যায়। দেখবেন যেমন টাইমে আছে, মাঠে একজন কাজ করতেছে, তার জড়াই ধরে কোলাকুলি করে রোদের ভিতরে, তারে নিয়ে তার গাড়িতে উঠায়। কিন্তু যখন নির্বাচনের কার্যসিদ্ধি সম্পন্ন হয়ে যায়, দেখবেন যে তাদের আর খোঁজ নেয়। তখন ওই গরিব লোকটা যখন জড়াই ধরছে, ও গেলে ওর কাছ থেকে একটা সার্টিফিকেটের জন্য নেবে 1000, 500, 1500, ঘোরাবি, ঝাড়ি দিবি, ধমকি দিবি। এই সমস্ত আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই সমস্ত লোক থেকে সাবধান। আল্লাহ হাফেজ।